তো আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইরা ভাইয়ের জন্য। ওনার যে হজে যে লিগামেন্ট ছিঁড়ে গেছে গোড়াটির, ওটার অপারেশন হয়েছে দ্রুত। এই যে আমার ভাইরা ভাই পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছিল হজ করতে গিয়ে রোজার মধ্যে। শ্যাম কি খাচ্ছ? পোলাও? পোলাও, হ্যাঁ। তোমরা তো আবার পোলাওয়ের পাগল। আমি খাওয়া শুরু করলাম। শালিকার বাসায় আমার বউর দাওয়াত দিচ্ছে। সিয়াম গাড়ি বের করতেছে, তো আমি আর সিয়াম বেরোচ্ছি। একটু একটু বৃষ্টি হচ্ছে বাইরে, ঘুরি ঘুরি। আবহাওয়াটা এখন ভালো। তা আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, পুরোটাই এই ভিডিওর মধ্যে থাকবে। তা আপনারা দেখে ভালো লাগবে আশা করি। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো একটু একটু বৃষ্টি পড়তেছে বাইরে। তা আমরা যাচ্ছি, প্রথমে যাব পঙ্গু হাসপাতালে। আমি আমার ছেলে যাচ্ছি, ছেলে ড্রাইভ করতেছে। তো পঙ্গুতে আমার ভাইরা ভাই আর কি, আমার শালিকার বড় শালিকার হাজব্যান্ড, একটা অপারেশন হয়েছে। তো কী অপারেশন হয়েছে সেটা আপনারা পরে জানবেন। ভাইরাকে দেখতে যাব এবং ভাইরাকে দেখে আমার শালিকার বাসায় যাব। ওখানে আমার বেগম সাহেব আছে, আমার ওয়াইফ। তো উনি আবার দাওয়াত দিচ্ছে ওখানে দুপুরে খাওয়ার জন্য। তো উনি তো কয়দিন এসেছে? আমি 4-5 দিন এসেছেন না? 5 দিন যাবৎ, খুব সম্ভবত 5 দিন বা 5 দিন যাবৎ উনি শালিকার বাসায়। তো বউর হাতে রান্না খাই না 5 দিন যাবৎ। তো যাই, আপনার সাথে থাকেন, ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আমরা বের হয়েই জ্যামে পড়লাম। এটা এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ থেকে আমরা বের হয়েছি। তো পঙ্গু হাসপাতাল খুব দূরে না, কিন্তু পৌঁছবো কখন আল্লাহ জানে। আর ঢাকা শহরে জ্যামের কথা তো বলা যায় না। আর ওদিকে শুনছি যে অটো রিক্সা চালকরা হঠাৎ হরতাল করতেছে, ওদের দাবিতে মিছিল মিটিং করতেছে। কতক্ষণে পৌঁছবো, দোয়া করবেন যেন তাড়াতাড়ি পৌঁছি। আসলে আমরা ওই এয়ারপোর্ট রোডে জ্যাম দেখে ঘুরে এই কুড়িল ফ্লাইওভার দিয়ে আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতেছি। এখান দিয়ে আমরা ফার্মগেট নামবো, ফার্মগেট থেকে যে চলে যেতে পারবো পঙ্গু হাসপাতাল, তাড়াতাড়ি হবে মনে হয়। আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। তো ফার্মগেট যেতে লাগবে 10 থেকে 12 মিনিট। যেহেতু ওই পাশে জ্যাম ছিল, আমরা ঘুরে আসছি। তো এখন ওই ফার্মগেট থেকে আগামী চলে যাব আমরা। তো এই জিনিসটা ভালো, গভর্নমেন্ট এই কিছু কিছু কাজ করছে, খুবই ভালো। যদিও আমি গত ভিডিওতে বাজার দর নিয়ে সরকারের সমালোচনা করছি, নিয়ন্ত্রণ করতে পারতেছে না। ভালো কাজের তো সুনাম করতেই হবে, আর যদি যেটা নিয়ন্ত্রণ করতে না পারতেছে সেটা সমালোচনা করতেই হবে। স্পিড ক্যামেরা আছে সিয়াম, দেখছো? 60 আমরা আসলে 60 কিলোমিটার স্পিডে চালে 11 মিনিটে চলে আসলাম ফার্মগেট। ফার্মগেট পার হয়ে ইন্দিরা রোডের মোড়ে আর কি। তো আমরা চলে আসলাম, খুব তাড়াতাড়ি আসছি পঙ্গু হাসপাতালে। দোতলায় ক্যাবিন ব্লকে যাব আমরা। সিয়াম আগে যাচ্ছে, আমি যাচ্ছি পিছনে পিছনে দোতলায়। এই যে আমার ভাইরা ভাই পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছিল হজ করতে গিয়ে, রোজার মধ্যে হজে গেছিল, ওখানে ব্যথা পাইছিল, পড়ে যেয়ে ব্যথা পাইছেন না বাবলাই? ধাক্কা দিছিল, দেখেন হজে যে ব্যথা পাইছে। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে। এই হাঁটাহাঁটি করাতে এই লিগামেন্টটা সরে গেছে। আর আমার শালিকা আমাদেরকে আবুল মনে করছে, আমাদেরকে আনতে ড্রাইভার পাঠাইছে। আমরা মনে হয় পাঠাইছো ড্রাইভার, কেয়ারটেকার। ও আচ্ছা আচ্ছা। তারপর ঠিক 15 মিনিট পড়ছি। তো সবাই দোয়া করবেন, আমরাও দোয়া চাইলাম সবার কাছে। যেহেতু হজ করতে যে ব্যথা পাইছে, এটা আল্লাহ দিচ্ছে, কিছু করার নাই। বড় ফাড়া কাটছে আর কি, ছোট ফাড়া যে। তো বাবুলাই ঘুমাচ্ছে, ঘুম আসতেছে, ঘুমের ওষুধ খাই। সুলতানা তাহলে আসি। আচ্ছা, তুমিও খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ো, আমরা
তোমার বাসায় যাই। আল্লাহ হাফেজ বাবুল ভাই, আসবো নি আবার ইনশাল্লাহ, চিন্তা করুন না। আর কোনো প্রবলেম হলে ফোন টোন দিও, সুতরাং কোনো কিছু লাগলে ফোন দিও। এটা হলো ক্যাবিন ব্লক, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভালোই আছে। এটা পুরাতন বিল্ডিং, কিন্তু পুরাতন বিল্ডিং হলেও মেনটেন্সটা ভালো। এখন আর ওই যে বাইরের কোনো আয়াটা এখানে নাই। পঙ্গু হাসপাতালে এসে একটা জিনিস খুব ভালো লাগছে, কোনো দালাল নাই এখন। আবার আরেকটা অসুবিধা যে প্রাইভেট কিছু রোগীদের সেবা যত্ন করতো, সেই লোকজন থাকতো, সেগুলো এখন নাই। তো যারা কাটাছেঁড়া রোগী তাদের জন্য একটু অসুবিধা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমার বেগম সাহেব দাওয়াত দিচ্ছে, ছেলে আর আমি আসছি। কার বাসায় কে আমাকে দাওয়াত দেয় বুঝতেছি না। কি রান্না করছো বলো, দাওয়াত তো দিলা। আর 5 দিন পরে মনে হয় আমার বেগম সাহেব এত রান্না খাবো। এগুলো বড় আম্মু রান্না। এই কে রান্না করছে এটা? এটা আম্মু রান্না করছে। না, এটা বড় আম্মু রান্না করছে। এটা এটা আমি রান্না করছি। এগুলো বড় আম্মু রান্না করছে। আচ্ছা যাই করছে এনে। এটা হলো কাবাব। এটা তুমি রান্না করছো। এটা কি মুরগির, কি এটা? রোস্ট। রোস্ট, লাউ, এটাও বড় আম্মু রান্না। চিংড়ি না, মাছ। এগুলো আমি এখন রান্না করছি। ওইটা কি? ওইটা এটা আর মাছ, আইল মাছ, ফাইন। আর এটা করলাটা ঢেকে রাখছে, করলা, ধুন্দুল ভাজি। মেলা কিছু আছে। ক্ষুধা লাগছে। তো আর খাওয়া দাওয়া করি। আমার জন্য বসে আসছিল বেগম সাহেব। ক্ষুধাও লাগছে সবার, কোথায় বলবো শ্যাম? বেগম সাহেবের বসলে ক্ষুধা লাগছে, হচ্ছে। আমারও ক্ষুধা লাগছে। এগুলো কি তুমি মানে হাতে দাও? আচ্ছা, পোলাও রান্না করছে, ভাতও রান্না করছে। আমি ভাত খাবো, বুঝছো? যে চিচিঙ্গা ভাজি এটা মনে আছে? দাও ভাজি মুড়ি যা আছে, ভর্তা যা আছে এটা দাও। সকালে করছিলাম। বাবার বাইরে রুটি দিয়ে আসবে না? আমি খাওয়া শুরু করলাম। শালিকার বাসায় আমার বউর দাওয়াত দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। রান্নার কথা বলা লাগবে না, রান্না ভালো হয়ে গেছে, দুই বোনের রান্না ভালো। আমার প্লেটে ঠিক আছে, সিয়াম তুমি খাও। দিব? সিয়াম কি খাচ্ছ? পোলাও? পোলাও, হ্যাঁ। তুমি তো আবার পোলাওয়ের পাগল, পোলাও। পোলাও পাগল না, পোলাও খাচ্ছি আর কি। তারপরে তো পাগল, কি বলে এটাকে? কাবাব। কাবাব, এটা বলে আবার রোস্ট। আমি এগুলো রোস্ট খাবো, চিংড়ি মাছ খাবো, আর ওই যে আয়ের মাছটা খাবো ইনশাল্লাহ। কাবাব খাবা না? আর কাবাবই খাই না তো, এই যে লাউ আছে, লাউ, শোল মাছ দিয়ে লাউ, সবই খাবো। ধুন্দুল। ধুন্দুল কি গাছের? হসপিটাল আছে নাকি ছোট ছোট পানির মধ্যে সব? ধুন্দুল কি গাছের? আচ্ছা ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া শেষ করি। হ্যাঁ, ধুন্দুল গাছের না। দেখেন সবার খাওয়া শেষ, আমাকে আয়ের মাছের মাথা দিয়ে বসায় রাখছে। আচ্ছা খাচ্ছি আর কি। এখন দেখে তো- আমাকে বাদ দিয়া সিয়াম দেখি আইসক্রিমটা দেখি, 2 বোতল আইসক্রিম দিয়েছে সিয়াম। তুমি খাবা না? দুইজনে আইসক্রিম খাইতেছে, আমি খাবো কেমনে? আল্লাহ তো খাওয়া বন্ধ করে দিচ্ছে, ডায়াবেটিক। আপনি ঘর আগেও তুমি এমন আইসক্রিম খাইতে। আচ্ছা আইসক্রিম খাও, তোমরা ডেজার্ট খাও, আমি খাইতে পারলাম না। বাইরে কাজ চলতেছে, বাড়ির কাজ চলতেছে, আওয়াজ হচ্ছে অনেক। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, ঘুম না ভাত ঘুম আর কি। তো এখন চা খাচ্ছি, বিস্কিট দিয়ে চা খাচ্ছি। অনেক কিছু আছে, খাইলাম না। তো এখন আমি আর ছেলে বাসায় চলে যাব। আর ছেলের মা বোধহয় কিছুদিন থাকতে হবে, কিন্তু রুগী হসপিটালে ভর্তি, এখন কয়েকদিন হসপিটালে থাকতে হবে। আর আমার শালিকারও থাকতে হবে। এই জন্য আমার বেগম সাহেব আছে এখানে, আমার শাশুড়ি মা আছে, থাকতে হচ্ছে এই জন্যে। তো আপনারা দোয়া করবেন আমার ভাইরার জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরে। লিগামেন্ট ছিঁড়ে গেছে তো একটু সময় লাগতে পারে, আমি এই সম্বন্ধে তো জানি না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।